কেউ আমাকে পাগল বলতো, কেউ আমাকে ছাগল বলতো, আবার কেউ আমাকে মেন্টাল বলতো। আমি যখন রোড সিগন্যাল, সাইনবোর্ড এবং কি কিলোমিটারগুলো পরিষ্কার করার সময় মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করতাম, পাশ দিয়ে যখন মানুষ বা পথচারী যাতায়াত করতো, বিভিন্ন মানুষ পথচারী আমাকে বিভিন্নভাবে বলতো। শুধু বাইরের মানুষ নয়, কাছের মানুষগুলো আমাকে বিভিন্নভাবে কথা শোনাতো। তবে আমি কারো কথায় কোনো কান দিতাম না। এই কাজগুলো আমি আমার নিজের মতো করে নিয়মিত করতাম। দিন দিন আমাদের দেশে যেভাবে সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে, আর এই সড়ক দুর্ঘটনা শুধু সরকারের পক্ষে একাই নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, তাই সাধারণ মানুষকে এগিয়ে আসা দরকার। আমাদের দেশে সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে আমাদের দেশে যে চালক ভাইরা রয়েছে তাদের কোনো সঠিক ড্রাইভিং সম্পর্কে প্রশিক্ষণ নেই, এবং কি রাস্তার দুপাশে অসংখ্য সিগন্যাল, সাইনবোর্ড ও মাইল ফলকগুলো রয়েছে। এই সিগন্যাল, সাইনবোর্ডগুলো রাস্তার দুপাশে কেন ব্যবহার করা হয় আমাদের দেশের চালক ভাইদের কারো কোনো ধারণা নেই। যদিও কারো ধারণা রয়েছে, এই সিগন্যাল, সাইনবোর্ডগুলো এবং কি ট্রাফিক আইন কেউ মানছে না। আপনারা দেখবেন প্রত্যেকটা দিন কোথাও না কোথাও এই সড়ক দুর্ঘটনা হচ্ছে, আর এই সড়ক দুর্ঘটনায় অনেক তাজা প্রাণ চলে যাচ্ছে। আমি ভেবেছিলাম এই কাজগুলো যদি আমি করি এবং কি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে ফেসবুক, টিকটক, ইউটিউবে আপলোড করি, হয়তো এই ভিডিওগুলো সবার চোখে পড়বে। বর্তমান এমন কোনো মানুষ নেই যে টিকটক, ফেসবুক, ইউটিউব ব্যবহার করে না। তো আমার কাছে মনে হয়েছে এই কাজগুলো করে যদি আমি ফেসবুক, টিকটক, ইউটিউব আপলোড করি, হয়তো অনেক মানুষ দেখবে, অনেক মানুষের চোখে পড়বে, আর এই ভিডিওগুলো দেখার পরও হয়তো অনেক মানুষ সচেতন হবে। তাই মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে ফেসবুক, টিকটক, ইউটিউবে আপলোড করা শুরু করেছিলাম। আর ভিডিওর শেষে বলতাম সারা বাংলাদেশ থেকে যুব সমাজকে এগিয়ে আসার জন্য, এই কাজগুলো করার জন্য, এবং কি যারা বেপরোয়াভাবে যানবাহন চালাচ্ছে তাদেরকে সতর্ক করার জন্য। সত্যি সত্যি আজ সারা বাংলাদেশে অনেক যুব সমাজ এগিয়ে এসেছে। তারা নিয়মিত এই কাজগুলো করতেছে। শুধু নিয়মিত নয়, আমার চেয়েও তারা দায়িত্ববান হিসেবে এই কাজগুলো করতেছে। আপনারা হয়তো এই ভিডিওগুলো অনেকজনে ফেসবুক, টিকটক, ইউটিউবে দেখেছেন। ইচ্ছে করলে আমরা আমাদের দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি। এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সড়ক বিভাগের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। কোন সড়কে কী সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান করতে হবে, এবং কি প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং কি হাইওয়ে পুলিশকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং কি শুধু প্রশাসন নয়, সরকার নয়, পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তাই আসুন, যারা এই কাজগুলো করতেছে তাদেরকে উৎসাহিত করুন। তাদের সাথে এমন কোনো বাজে কমেন্ট করবেন না যেন তারা এই কাজগুলো থেকে একেবারে বিরত থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জনস্বার্থে এই ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।